আসসালামু আলাইকুম। হলুদ দিব আর মরিচ একটু, অনেক ধোয়া হয়ে গেছে। আলু দিব আর কি লবণ, ওই শাকগুলা দিয়ে নেব। ওই শাকটা দিয়ে নিলাম। এই রান্নাটা এইভাবে আমি রান্না করি, মাছ ভেজে রান্না করি না, কেন আমার বাচ্চারা এই রান্নাটা পছন্দ করে। তো তার জন্য আমার এইভাবেই রান্না করা হয়। আমার কাছেও ভালো লাগে এই রান্নাটা। তো আমরা সবাই এই রান্নাটা পছন্দ করি। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আসলে সত্যি বলতে কি, রান্নাটা হচ্ছে একটা আর্ট। তো রান্নাটা সবাই সবাই তো রান্না করতেই পারে। কেউটা তো একটু ভালো হয়, কেউটা খারাপ হয়, কেউটা অনেক ভালো হয়। তো এই আর কি, এটা সবটাই আর্ট, যে যেভাবে রান্না করে। তারপরও দিন শেষে কেউ আবার না খেয়ে থাকে না এই যে রেসিপিগুলা, ভালো আর খারাপ মিলে। তো আমারটা দেখেন কেমন হয়েছে। আমি যদি আপনারা খাওয়াইতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম ভালো হয় না না হয়। আমারটা তো আমি বললে আর কিছু হইব না, যে আমারটা তো আমি অবশ্যই বলবো ভালো হয় আমারটা। তো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো পুঁইশাক। আমি এগুলা 5-6টা মাছ দিয়ে রান্না করতেছি। তো দেখতে থাকেন, পুরাটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো 5-6টা কাঁচামরিচ ছেড়ে দিলাম। তো আমি তরকারিতে পানি টানি সব দিয়ে নিলাম। তো আমার রান্নাটা পুরাটা কমপ্লিট হয়ে গেছে। তো জানাবেন কেমন হয়েছে। তো ফলো দিয়েন প্লিজ, লাইক দিয়েন। আর কিছু যদি ভালো লাগে তাহলে লিখবেন, খারাপটাও লিখবেন যে কী হয়েছে। তো আপনাদের সব কিছুর অপেক্ষায় আমি আছি। আসসালামু আলাইকুম।